হিরো আলমের যে ছেলে মেয়ে আছে এরা চাপে ধরছে আব্বা মারা যাওয়া যাবে না, মানে আপনার ইন্তিকাল করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। সন্তানের যখন চাপে ধরছে অবশেষে আবার কয়েক ঘন্টা পরে পোস্ট করলো, এবারে সন্তানদের অনুরোধে আত্মহত্যার পথ থেকে ফিরে আসলো। এই যে বগুড়ার যে হিরো আলম, এমন বাংলাদেশের এমন কেউ নাই তাকে চেনে না। কয়েকদিন আগে গলার দড়ি দেওয়ার নাটক করলো। গতকালকে হিরো আলম তার ফেসবুক পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল যে আমি অবশেষে সত্যি মৃত্যুবরণ করব, আগামীকাল বিকেল 5টায় আমার নিজ বাসভবনে জানাজা, আপনাদের সকলের দাওয়াত। নিজের ফেসবুক থেকে জানাজার এই খবর যখন হিরো আলম প্রচার করছে, বৈশাখী চ্যানেল, নাগরিক টিভি, বাংলা ভিশন, যমুনা টেলিভিশন, প্রত্যেকটা বড় বড় চ্যানেলে নিউজ হচ্ছে অবশেষে হিরো আলম আত্মহত্যার সিদ্ধান্ত নিল। হিরো আলমের যে ছেলে মেয়ে আছে এরা চাপে ধরছে আব্বা মারা যাওয়া যাবে না, মানে আপনার ইন্তিকাল করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। সন্তানের যখন চাপে ধরছে অবশেষে আবার কয়েক ঘন্টা পরে পোস্ট করলো, এবারে সন্তানদের অনুরোধে আত্মহত্যার পথ থেকে ফিরে আসলো। তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে হিরো আলমের আলাপ আলোচনা, একটা ফেসবুকে তার একটা পোস্টে সেটা নিয়ে চ্যানেলে নিউজ হচ্ছে, তাহলে চিন্তা করেন ও কত বড় ভাইরাল হয়ে গেছে। আত্মহত্যার নাটক করলেও ভাইরাল, হ্যাঁ, বউ তালাক দিলে ওটাও ভাইরাল, যা যা করতেছে ভাইরাল। সন্তানের আবার অনুরোধ করছে আব্বা আত্মহত্যা করা যাবে না, সেটাও ভাইরাল। তাহলে আপনি যদি সমসাময়িক এই বিষয়গুলো ফলো করেন, চিন্তা ভাবনা করেন, দেখবেন সোশ্যাল মিডিয়াটা এদের দখলে। মামুন, লায়লা, মোস্তাক, তিশা, হিরো আলম, রিয়ামনি একবার মরে যাচ্ছে, একবার জানাজা হচ্ছে, নাচতেছে, টিকটক করতেছে। এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দেখতে পারে, তাহলে আপনি যদি কোরআন হাদিসকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে চমৎকার কিছু কথা দায়ী হিসেবে উপস্থাপন করতে পারেন, আপনার এই কথাও পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে যদি আপনার কথাটা সত্যি সুন্দর হয়। এর জন্য মার্জিত ভাষায়, সাবলীল ভাষায় কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে গবেষণামূলক আলোচনা যদি আমরা মাঠে ময়দানে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার নিয়ত যদি সহি হয়, আপনার ভিতরে যদি সত্যি দিন প্রচার লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে, আল্লাহ তাআলা বিশ্বব্যাপী কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের মতো আপনাকে পরিচিত লাভ করায়। কিন্তু এই বছরে আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, আমাদেরকে যদি সাহস যোগাইতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ যে গাইবান্ধার এই জমিনেও 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হবে, যেখান থেকে আমরা কিছু তরুণ ভাইদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে পারি। কথা কি বুঝতে পারতেছেন? এখানে আসর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত বা 9:30 9টা পর্যন্ত সব বক্তাই হবে গাইবান্ধার, 22 জেলার কেউ থাকবে না। কথা কি বুঝতে পারছেন? প্রধান একটা মেহমান থাকবে, সে বাহির জেলার। আমরা 3 দিনের 3টা প্রধান বক্তা রাখবো, তারা বাহির জেলার। আর এই বাকি এই 3 দিনে 10 জন করে পারি, আমরা 15 জন করে পারি, 5 জন করে পারি, তাদেরকে সুযোগ দেব। কিছু ভাইদেরকে দেয়া হবে, ওখানে লেখা থাকবে বাত আসর থেকে মাগরিব পর্যন্ত কয়জন বয়ান করবে, তাদের নাম লেখা থাকবে। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত কারা আলোচনা করবে, তাদের নাম লেখা থাকবে। আবার এশার পর থেকে প্রধান মেহমান আলোচনা করার আগ পর্যন্ত কারা কারা আলোচনা করবেন তাদেরও নাম থাকবে। এইভাবে যদি আমরা আগানোর চেষ্টা করি, গত বছরে বগুড়াতে আমরা করেছিলাম, তো আপনারা যদি মনে করেন যে আমরা সকলের সহযোগিতার প্রয়োজন আছে, ভাই এখানে সময়ও দিতে হবে, অর্থও দিতে হবে, সব দিক দিয়ে সহযোগিতা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারবো, তাহলে আমরা সফল হতে পারবো। তাহলে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল গাইবান্ধার জেলায় শুরু হোক, এটা কি আপনারা চান? এই কথার সাথে কারা কারা একমত একটু হাত তুলে দেখান, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলো না আমি। এরপরে এখানে 3 নাম্বার বলা হয়েছে যে বছরে একবার হলেও বক্তাদের নিয়ে ভ্রমণ করা হতে পারে, কারণ সময় সুযোগ মিলে যদি আমরা একটা হালকা সফর করতে পারি, এখানে একটু মহাব্বত বৃদ্ধি হবে, একে অপরের সাথে সাক্ষাৎ হবে, এটা করা যায়, ভ্রমণের ব্যবস্থা করা যায়। আমাদের বালাসী ঘাট আছে, বিভিন্ন জায়গা আছে, যাবো এই জেলা থেকে ওই জেলায়, সময় সুযোগ করে যেতে হবে। সকল ভাইয়েরা, বিশেষ করে যারা ব্যস্ত থাকেন, তাদের থেকে আগে শিডিউল নেওয়া লাগে। কথা কি বুঝতে পারছেন? এইভাবে আমরা চেষ্টা করব। 4 নাম্বার, প্রত্যেক বছর
জেলার বক্তাদের নিয়ে মত বিনিময় সভা, সেটা তো আমরা আয়োজন করতেছি, ইনশাল্লাহ শুরু হয়ে গেছে, এভাবে চলতে থাকবে। এরপরে বাকি যে কথাগুলো বলেছেন মাদ্রাসার ব্যাপারে, যে আপনি মাদ্রাসায় গাইবান্ধায় করবেন কিনা, আমি করার নিয়ত করেছি, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন, সময় সুযোগ অনুযায়ী আমি গাইবান্ধায় মাদ্রাসা করব ইনশাল্লাহ। সেটা গাইবান্ধা জেলার মধ্যে হবে, কিন্তু এখানেই যে করতে পারবো এমনটা নয়, এটা আমার গোবিন্দগঞ্জ থানাতে হতে পারে যদি সম্ভব হয়, কারণ একটা জেলা শহরে করতে গেলে জায়গার দাম তো অনেক বেশি, তো এটা আমার কাছে জানতে চেয়েছেন। আর গাইবান্ধার জেলার আলোচকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে কথাগুলো বললাম কিছুক্ষণ আগে, সে কথা আলোচনা হয়েছে। আর আমাদের বক্তাদের জন্য বিশেষ করে আমাদের সম্মানিত প্রিয় ভাই, ওনার নাম না মাহমুদুল হাসান কাসেমি সাহেব, উনি যে বললেন যে আমাদের একটা নিজস্ব আলোচনার জন্য যে একটা পেজ প্রয়োজন, সেটা আমি সকলের ওনার কথার সাথে একমত। আপনারা যদি একমত হন তাহলে ব্যক্তিগত কিছু কথা আস্তে আস্তে শেয়ার করা যাবে, কার কোন বিষয়ে আলোচনা, সে বিষয়ে কোন কথাটা বলা যাবে, কোন কথাটা বলা যাবে না। বিশেষ করে আমরা অনেক জায়গায় যাই কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ি। হ্যাঁ, আপনি চলে গেছেন চাপায়, রাজশাহী বা নন্দীগ্রাম, সেরেগেন্দি, যা আলোচনা শুরু করছেন, এখন আপনি একটা টান মেরে শুরু করে দিলেন আল্লাহুম্মা, বুঝেন নাই? তখন মানুষকে কোন হুজুর আসছে, কোন জায়গায় যা দরুদে ইব্রাহিম পরে শুরু করবেন, আবার কোন জায়গায় যা যদি আপনি মানে শুরু করতে চান, ওই জায়গার অবস্থাটা আপনাকে বুঝতে হবে যে আসলে এই মানুষগুলো কি, কোন পন্থী, এখানে কি আলোচনা করা যাবে। আপনি বানোয়াট একটা ঘটনা বলবেন, জায়গায় ব্রেক করে দেবেন। গাবতলী সেরেগেন্দি সভাপতি যারা বসে থাকে, ওনারা যাই হোক ভাইয়েরা আহলে হাদিস পন্থী, তো দেখবেন আমি অনেক মাহফিলে গেছি, দেখা যাচ্ছে সিএনএ আমার চেহারার দিকে ঘুরে বসে থাকে যে কি বলে, হ্যাঁ কি বলে, একটু 19-20 হয়ে গেলে আপনার আলোচনা চলাবস্থায় ব্রেক করে দেবে। আমার একটা কালেমার ভিডিও আপনারা দেখছেন না, কালেমা পড়তে বাধা, চিন্তা করছেন? তাহলে আপনার চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে, খুব চিন্তা ভাবনা করে যে কোথায় কি আলোচনা উপস্থাপন করবেন, ওই এলাকার মানুষ কোন পন্থী, একেবারে কোরআন সুন্নাহর আলোকে সহি কথাগুলো এখানে আপনাকে বলতে হবে। আপনি ইচ্ছা করলে ওখানে গাল গল্প বলে আলোচনা করে চলে আসতে পারবেন না, আপনাকে ধরে ফেলে দেবে। ভারতের একটা প্রোগ্রামে আমি একটা আলোচনা করেছিলাম, ওই আলোচনা করার পরে আমার নামার পরে যে আমি বলছি যে শবে বরাতের যে হালুয়া রুটি আপনারা করতেছেন, এই বিষয় নিয়ে কিছু কথা আমি বলেছিলাম, আমাকে এমন ধরা ধরলো, বলতেছে আপনি কি জানেন, হ্যাঁ আপনি কি জানেন, এখানে আমরা যে বছরের পর বছর প্রায় 300-400 বছর ধরে এখানে মসজিদে হালুয়া রুটি দিয়ে এসে, আর আপনি এগুলো কি শুরু করছেন, আপনি তো এলাকায় দ্বন্দ্ব তৈরি করে দিয়ে গেলেন। মানে এত তাদের ভিতরে আবেগটা যে অবশ্যই শাবান মাসে আমাদের 14ই শাবান শবে বরাত উপলক্ষে এটা করা লাগবে, এটা বাধ্যতামূলক, এটা ওরা ফরজের চাইতেও বেশি গুরুত্ব দেয়। তাহলে এই মানুষগুলোকে আপনি কিভাবে বুঝাবেন? আমি বললাম লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীর কথা হাদিসে আছে, তার গুরুত্ব আছে, আমল করতে হবে, কিন্তু তাই বলে আমলটা এরকম না। আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি, পরে আলোচনা শেষে কিসের হাত দিয়ে নেবে, জান বাঁচান কঠিন, এরকম একটা অবস্থা। এই জন্য আপনি কোন জায়গায় বক্তব্য দিতেছেন, সে এলাকার মানুষের ধরন কেমন, তারা কি পন্থী, কি ধরনের আলোচনা শুনতে ভালোবাসে, এটা আগেই পরামর্শ করে নেবে। আবার মাহফিলে গেলে হঠাৎ করে আপনাকে আলোচনা বিষয় ধরে দেয়, হুজুর আজকে এই সুদের বিষয় নিয়ে আলোচনা করবেন, ঘুষের বিষয় নিয়ে আলোচনা করবেন। এই হঠাৎ করে যারা বিষয় দেয়, এই কমিটির ক্ষেত্রে আপনার উপদেশ, আমার পরামর্শ, যদি বিষয় ভিত্তিক কোনো আলোচনা আপনাকে দিতে চায়, তাহলে আপনি কমিটি যখন আপনাকে দাওয়াত দেবে, দাওয়াতটা কনফার্ম হবে, তখনই আপনি বলে দেবেন যে আপনাদের নির্দিষ্ট কোনো বিষয় আছে কিনা, কোন বিষয় নিয়ে আমি আলোচনাটা করব, এরকম কোনো বিষয় আছে আপনাদের? যদি বলে হ্যাঁ হুজুর আমরা একটু নারীর পর্দা নিয়ে আলোচনা শুনতে চাই, কিয়ামত নিয়ে আলোচনা শুনতে চাই, নামাজ নিয়ে আলোচনা শুনতে চাই, তখন বলে দেবেন যে আমার নাম আব্দুল মোত্তালেব আকন্দ, আমার নামের নিচে লিখে দেন আলোচনার বিষয় নামাজ।
পরিষ্কার কথা বাবা, আপনি বিষয়ভিত্তিক আলোচনা শুনবেন তো আমার পোস্টারে আমার নামের নিচে আলোচনা বিষয়টা লিখে দেন। তাহলে কি হবে, আপনি সে 2 মাস 3 মাস 4 মাস আগে জানলেন যে অমুক জায়গা অমুক এলাকা সূরা লাহাবের তাফসীর করতে হবে। কথা কি বুঝতে পারছেন? হঠাৎ করে বিষয় পাইলে ওইটাই যদি আপনি উপস্থাপন করতে যান, আপনার আলোচনাটা সুন্দর হবে না। তবে হ্যাঁ, ওই আলোচনা যদি আগে মসজিদে করে থাকেন, 2-4 জায়গায় যদি করে থাকেন, তাহলে ওইটা উপস্থাপন করতে পারবেন। এই বিষয়গুলো একটু সতর্ক থাকা লাগবে। আমি কি কষ্ট দিলাম আপনাদেরকে? তাহলে মাহফিলের ডেট নেওয়ার আগে আপনি এই বিষয়গুলো কমিটি থেকে জেনে নেবেন যে আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান। আর ওখানে যায়া গত বছরে বক্তা কে ছিল, কোন বিষয় নিয়ে আলোচনা করছে, আপনার আগে যে দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে সে কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে, সেটা আপনাকে শোনা লাগবে। আপনি দেখে গেল ওনার আলোচনা শুনলেন না, হঠাৎ করে দেখে গেল উনি যে আয়াত তিলাওয়াত করে আলোচনা শুরু করেছে ওই একই আয়াত তিলাওয়াত করে আপনি প্রধান মেহমান আলোচনা শুরু করে দিয়েছেন। কি করবেন তখন? দেখা যাচ্ছে শ্রোতা অর্ধেক উঠে চলে যাচ্ছে, তখন তো বুঝতে পারতেছেন না যে আপনার আলোচনা জমতেছে কিনা। কারণ উঠে যাওয়ার কারণ কি? কারণটা ওইটা যে দ্বিতীয় বক্তা ওই মুসা ফিরাউনের ঘটনা আগে বলে গেছে, আপনি আবার মুসা ফিরাউনি শুরু করছেন। কথা কি বুঝতে পারছেন? এরকম হয়ে যায়। তো এই জন্য এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন।